জয় মা মহালক্ষ্মী। বন্ধুরা, ভুল করেও কখনো এই তিনটি জিনিস কাউকে ধার দেবেন না, সে আপনার যতই আপনজন হোক। তাহলে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হয়ে আপনার সংসার ছেড়ে চিরতরে বিদায় নেবেন। আপনি কাউকে সাহায্য করছেন, একটু লবণ দিলেন বা এক গ্লাস দুধ, কিন্তু সেই ছোট্ট কাজটাই যদি আপনার ঘর থেকে সুখ, শান্তি আর লক্ষ্মীকে দূরে ঠেলে দেয়। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও শাস্ত্রে বলা হয়েছে কিছু জিনিস আছে যা ভুল সময়ে বা ভুল ভাবে দিলে ধীরে ধীরে জীবনে দারিদ্রতা নেমে আসে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো আমরা প্রতিদিন এই ভুলগুলো করে চলেছি না জেনেই। আজকের এই ভিডিওতে আপনি জানবেন সেই তিনটি জিনিস কি কি, কেন এগুলো ধার দেওয়া উচিত নয়, আর কিভাবে এই ভুল থেকে নিজেকে বাঁচাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই তথ্য আপনার জীবন বদলে দিতে পারে। শেষ পর্যন্ত না দেখলে আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমাদের জীবনে অনেক কিছুই ঘটে যার কোনো সরাসরি কারণ আমরা খুঁজে পাই না। হঠাৎ করে টাকা আসা বন্ধ হয়ে যায়, বাড়িতে অশান্তি শুরু হয়, ছোট ছোট সমস্যা বড় হয়ে দাঁড়ায়। এটা একদম বাস্তব। যখন বাড়িতে টাকা আসা বন্ধ হয় তখন নানান দিক থেকে নানান সমস্যা দেখা দেয়, এবং সেই সমস্যার সমাধান করতে না পেরে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া বাঁধতে থাকে। সেই ঝগড়া একসময় বিরাট বড় রূপ নেয়। তখন আমরা ভাবি হয়তো সময়টাই খারাপ, হয়তো আমাদের ভাগ্যটাই খারাপ। কিন্তু শাস্ত্র বলে এগুলি কাকতালীয় নয়, বরং আমাদের কিছু অভ্যাসই এর জন্য দায়ী। বন্ধুরা, প্রথম জিনিসটি হলো লবণ। লবণ শুধু খাবারের স্বাদ বাড়ায় না, এটি শক্তির ভারসাম্যের প্রতীক। শাস্ত্রে বলা হয়েছে সন্ধ্যার সময় বা রাতে লবণ কাউকে দিলে ঘরের পজিটিভ এনার্জি কমে যায়। একটা বাস্তব ঘটনা শুনুন। একজন মহিলা প্রতিদিন সন্ধ্যায় পাশের বাড়িতে লবণ দিতেন। কিছুদিন পর থেকেই তার জীবনের সমস্যা শুরু হয়। টাকা আসা বন্ধ হয়, স্বামীর সাথে ঝগড়া, মন সব সময় অশান্ত থাকে। শেষে একজন গুরুজন তাকে বললেন, সন্ধ্যায় লবণ দেওয়া বন্ধ করো তুমি। তিনি সেই গুরুজনের কথা শুনে লবণ দেওয়া বন্ধ করেন, এবং তারপর থেকেই তার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করে। সবকিছু ঠিক হয়ে যায়। দ্বিতীয় জিনিস, দুধ। দুধকে শাস্ত্রে পবিত্র বা শুভ বলা হয়, কিন্তু এই দুধ যদি ভুল সময় অন্যকে দান করেন তাহলে এর প্রভাব উল্টো হতে পারে। বিশেষ করে সন্ধ্যার পর দুধ ধার দিলে ঘরের শান্তি নষ্ট হতে পারে, কারণ দুধ হলো সমৃদ্ধির প্রতীক, আর সেটা বাইরে গেলে আপনার ভাগ্যের শক্তিও কমে যায়। আপনি যদি অন্য কোনো সময় সকালের দিকে বা ভালো কোনো তিথি দেখে দুধ দান করেন, গরিবকে দান করেন, তাহলে সেটি পুণ্যে পরিণত হয়। আর আপনি যদি দুধ ভগবানকে অর্পণ করেন, সেটি আপনার ঘরের জন্য অত্যন্ত শুভ হয়। কিন্তু সন্ধেবেলা বা রাতে কাউকে দুধ ধার দেওয়া একদমই উচিত নয়। এতে আপনার ঘরের পবিত্রতা, সুখ, শান্তি সমস্ত কিছুই নষ্ট হয়ে যেতে পারে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খাবার। আপনি কি কখনো খাবার ফেলে দেন? যদি দেন তাহলে এখনই সাবধান হন, কারণ শাস্ত্রে বলা হয়েছে অন্ন অপচয় মানে সরাসরি লক্ষ্মীর অপমান। অন্নকে ভগবানের দান বলা হয়েছে। একজন গৃহবধূ প্রতিদিন খাবার নষ্ট করতেন। কিছুদিনের মধ্যেই তার সংসারে দারিদ্রতা নেমে আসে। তাই যতটা দরকার ততটাই নিন। কখনো খাবার অপচয় করবেন না। কখনো অপ্রয়োজনীয় ভাবে কাউকে খাবার খাওয়াবেন না, এতে কিন্তু ফল বিপরীত হবে। দরকার পড়লে দিনের বেলা অথবা কোনো শুভ তিথিতে আপনি গরিবদেরকে খাবার খাওয়াতে পারেন, তাতে আপনার লাভ দ্বিগুণ হবে। সেই গরিব মানুষগুলোর পেট ভরবে এবং তারা আপনাকে মন খুলে আশীর্বাদ করবে। তাই খাবারের অপচয় না করে খাবারকে শুভ কাজে ব্যবহার করুন। বন্ধুরা, এই তিনটি ভুল করলে ধীরে ধীরে কি হয় জানেন? ঘরে অশান্তি বাড়ে, অর্থ কষ্ট শুরু হয়, মানসিক চাপ বেড়ে যায়, আর সবচেয়ে বড় কথা, মা লক্ষ্মী সেই ঘর থেকে ধীরে ধীরে দূরে চলে যায়। এখন প্রশ্ন, কিভাবে এই সমস্যার সমাধান করবেন? সন্ধ্যার পর এই তিনটি জিনিস দেবেন না।
প্রতিদিন ঘর পরিষ্কার রাখুন, কারণ মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে সবসময় বসবাস করেন। সন্ধ্যায় প্রদীপ জ্বালান, তুলসী তলায় পূজা করুন। তুলসী তলায় পূজা করুন এবং প্রদীপ জ্বালান, তাতে আপনার ঘরের পবিত্রতা দ্বিগুণ বৃদ্ধি পাবে। এই ছোট্ট ছোট্ট অভ্যাসই আপনার জীবন বদলে দিতে পারে। জীবনে সুখ শান্তি পাওয়া খুব কঠিন নয়, শুধু কিছু নিয়ম মেনে চললেই আপনার জীবন ধীরে ধীরে বদলে যেতে পারে। মনে রাখবেন, লক্ষ্মী কখনো জোর করে আসে না, তিনি আসেন সেই ঘরে যেখানে সম্মান, ভালোবাসা আর সচেতনতা থাকে। জয় মা লক্ষ্মী। আমার এই ভিডিওটা এতটাই। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নিন। আর আমাকে অবশ্যই কমেন্টে জানান আপনারা কারা কারা মা লক্ষ্মীর পূজা দেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।